আমরা এখানে একটা চা বিরতি দিয়েছিলাম। আমি আর বড় ভাই হচ্ছে চা খেলাম, এরপর আবার রওনা দিব ঢাকার পথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অবশেষে বের হয়ে গেলাম ট্যুরের উদ্দেশ্যে। তো প্রথম আমার লক্ষ্য হচ্ছে চট্টগ্রামে যাব। চট্টগ্রামে যাওয়ার পরে সেখানে ভাই ব্রাদার আছে, ওদের সাথে দেখা সাক্ষাৎ করব। এখন বাজে 4:52। রওনা দিলাম রাজশাহী থেকে। যদিও কথা ছিল যে 4টার দিকে রওনা দেব, তো উঠতে একটু লেট হয়েছে এবং সাথে গোসল করে রেডি হওয়ার পর দেখি যে এই অবস্থা সময়ের। আসলে আমি যে আপনাদের একটা কথা বলি, বাইকাররা কখনো একা হয় না। রাজশাহী থেকে বের হয়েছিলাম একা। নাটোরে আসার পরে এক ভাইকে পেয়ে গেছি, ওনার সাথে। উনি ঢাকা পর্যন্ত যাবেন, ওনার সাথে ঢাকা পর্যন্ত রাইড হবে। আসলে বাইকাররা কখনো একা হয় না। আবার ঢাকা থেকে যখন চট্টগ্রাম হাইওয়েতে উঠবো, তখনও দেখবো যে কাউকে না কাউকে সঙ্গে পেয়ে যাব। রাস্তার অবস্থা এত খারাপ, ছোট ছোট গর্ত, যেখানে সেখানে ছোট ছোট গর্ত। আসলে এই ছোট ছোট গর্ত কিন্তু বাইক দুর্ঘটনার জন্য যথেষ্ট। আসলে সবাই দিন শেষে দুর্ঘটনার কথাই দেখে, যে বাইকের দুর্ঘটনা বেশি হয়, কিন্তু আসলে বাইকের দুর্ঘটনা বেশি হয় কেন হয় এটা কেউ দেখে না। আমরা এত টাকা ট্যাক্স দিই সরকারকে এই রাস্তার জন্য, অথচ আমাদের জন্য রাস্তাটা নিরাপদ করতে পারে না। এটা আসলে চরম ব্যর্থতা সরকারের। বনপাড়াতে আসার পরে একটা জিনিস ভালো হয় যে এখানে ছোট ছোট গাড়িদের জন্য আলাদা লেন আছে, আর বড় গাড়িদের জন্য আলাদা লেন আছে, হাই স্পিডের গাড়িদের জন্য। একা গেলে হয়তো বোরিং লাগে অনেক সময়, তবে একা ট্যুরেরও মজা আছে। আপনি ইচ্ছা মতো জায়গায় দাঁড়াতে পারবেন, কেউ সময় নিয়ে আপনাকে তাড়া দিবে না। সোলো ট্যুরে এই একটা সুবিধা। আপনি চাইলে একটু স্পিডিং করে একটু সময়টা শর্ট করতে পারেন। সবই সম্ভব সোলো ট্যুরে। এখানে রাজশাহী টু সিরাজগঞ্জ যে রোডটা আছে, সেখানে একটা টোল প্লাজা আছে। এখানে বাইকের জন্য টোল নাই, টোল ফ্রি। এই কারণে সাইড দিয়ে নেমে যেতে হয়। সাইড দিয়ে নেমে আমরা যাচ্ছি, আবার টোল প্লাজা অতিক্রম করেই আবার মেন রোডে উঠে যাব। বড় ভাই অকটেন নিচ্ছে। অকটেন নেওয়ার পরে এখানে চা খাবো। চা খাওয়ার পরে আবার রওনা দিয়ে দিব। আমরা এখানে একটা চা বিরতি দিয়েছিলাম। আমি আর বড় ভাই হচ্ছে চা খেলাম, এরপর আবার রওনা দিব ঢাকার পথে। হয়ে পড়ে আছে, দেখে মনে হচ্ছে অনেক দিন থেকে পড়ে আছে। দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। আলহামদুলিল্লাহ একটু হলেও রোদের মুখ দেখলাম। এত এত বৃষ্টির মধ্যে রোদ উঠছে। আসলে রোদ উঠলে একটু ভালোই লাগবে, কারণ বৃষ্টির মধ্যে বাইক চালাতে পারা হয়ে যায় একটু। পথের মধ্যে কোনো বৃষ্টি না পাইলেই ভালো। মেঘে আকাশ ঢেকে আছে, এটা একদিকে ভালো, রোদের গরম নাই, তেজ নাই। তো বৃষ্টি হলে আর এক প্যারা হয়ে যায়। আমাদের সামনে আকাশ ভাই। আকাশ ভাই দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে, আমরা আছি তার পেছনে। আকাশ ভাই ভয় নাই, রাজপথ ছাড়ে নাই। চলে আসলাম যমুনা সেতুতে, যেটা উত্তরবঙ্গের মানুষের আবেগ এবং ভালোবাসা। এক সময় কষ্ট করে মানুষ, অনেক কষ্ট করে মানুষ ফেরিতে চলাচল করত, এখন সেটা অল্প সময়ে এই সেতুর উপর দিয়ে পারাপার হচ্ছে। আর আগে রেল সেতু এটার সাথে যুক্ত ছিল, সেটা এখন আলাদাভাবে যমুনা রেল সেতু তৈরি হয়েছে, তা চালু হয়ে গেছে অলরেডি। কুমিল্লা পার হইলাম। সেই মির্জাপুর টাঙ্গাইলে বৃষ্টি ধরছিল, পথিমধ্যে বেশিরভাগ সময় বৃষ্টি ছিল, এই কারণে ক্যামেরা অন করা হয়নি। কেবলই ক্যামেরা অন করলাম, দেখি এদিকে বৃষ্টি আসলো। আসলে ক্যামেরার সাথে শত্রুতা আছে মেবি। এই সাইড দিয়ে পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন কিনা।
এখান থেকে পাহাড় দেখা শুরু, আর পাহাড়ের উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছে। অসাধারণ একটা ভিউ। ঢাকা থেকে একটা ভাইয়া, উনি বান্দরবনে যাচ্ছে একা। উনিও আমার মতো সোলো ট্যুর দিচ্ছে। আমাদের সামনে হচ্ছে সাগর ভাই। সাগর ভাই আমাকে রিসিভ করে নিল। আলহামদুলিল্লাহ, চট্টগ্রামে পৌঁছানোর পরে, ফ্রেশ হওয়ার পরে আমি আর সাগর ভাই যাচ্ছি একটু শহর ঘুরতে। সাথে বিবিসি আরও কিছু ভাই ব্রাদার অ্যাড হবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। এটা হচ্ছে যে চট্টগ্রামের আমাদের ফ্লাইওভার। সেটা হচ্ছে যে সেই এয়ারপোর্ট থেকে একবারে চট্টগ্রামের লালখান বাজার পর্যন্ত গেছে। আর এই ফ্লাইওভারে যদিও বাইক ওঠা নিষিদ্ধ থাকা কারণে কিছু ভাই ব্রাদারের উসিল্লায় আমরা উঠতে পারছি। যাক আলহামদুলিল্লাহ, যে চট্টগ্রামে ভাই ব্রাদার কিছু আছে, ওই উসিল্লাতে ইনশাল্লাহ আমরা উঠতে পারছি। ওঠাতে সার্থক। রাজশাহী থেকে রিমন ভাই আসছে, আসার পরে হচ্ছে যে এখন চট্টগ্রামে যদি একটু ভালোভাবে এক্সপ্লোর না করায় ওনাকে, তাহলে কেমনে কি। হ্যাঁ, তো সেই জায়গাটার মধ্যে হচ্ছে যে খুব ভালো একটা ভিউ এখানে আমরা দেখতেছি। এই যে রিমন ভাই যাচ্ছে। হুম, তো এই পাশে হচ্ছে যে চট্টগ্রাম শহর, ইভেন এই পাশে হচ্ছে চট্টগ্রাম পোর্ট বা বন্দর বা সমুদ্র। খুবই একটা ভালো। এবং এর নিচে হচ্ছে যে কাঠগড়, ফ্রিপোর্ট, এইসব জায়গাগুলা। হ্যাঁ, আর যারা ফ্লাইওভারে নতুন আসবেন তারা একটু সাবধানে আসবেন, কেননা ফ্লাইওভারের মধ্যে হচ্ছে যে এমন এমন জায়গায় বাঁক প্লাস হচ্ছে যে স্পিড ব্রেকার দেওয়া, বিশেষ করে সেটা বাইকারের জন্য একটু কষ্টসাধ্য এবং হচ্ছে যে গাড়ি একটু এই আনস্টেবল হয়ে যায়, স্টেবল থাকে না। তো সেই জায়গাটা থেকে আপনাদের হয়তো বা একটু কষ্ট হইতে পারে। আর এমনিতে তো বাইক তো উঠতে দেয় না। হ্যাঁ, তো এভাবেই চলতেছে আর কি। এই যে নেসার ভাই, সে ইঞ্জিনিয়ার। আমরা চট্টগ্রামের বিখ্যাত মেজবান খাইতে আসছি। এটা হচ্ছে বারকোট ফুড জাংশন। ফুড জাংশন। তো এখানে আছে সাগর ভাই, তো আমাদের আছে নেসার ভাই। তো নেসার ভাই কিছু বলেন আপনাদের বিখ্যাত মেজবান নিয়ে। অবশ্যই, আমরা রাজশাহী গেছি, তুমি আমাদেরকে বিখ্যাত কালাই কালাই রুটি, হাঁসের মাংস খাওয়াইছে, থেকে এখনো মুখে লেগে আছে। মানে মনে হচ্ছে আবার কবে যাবো আর খাবো। তা আমাদের চিটাগাংয়ের ঐতিহ্য হয়েছে মেজবান, যার কারণে অনেক নাম শুনছি, ঐতিহ্যের জন্য তোমাকে নিয়ে আসি। এখানে মনে বেস্ট। এবং এইটাই এটাই চিটাগাং। চট্টগ্রামের মধ্যে এটাই বেস্ট। আমাদের সাগর ভাই কিছু বলবেন। আচ্ছা, আসসালামু আলাইকুম এরপর। রিমন ভাই সেই রাজশাহী থেকে চট্টগ্রাম আসছেন আমাদের আজকে বিকালের মধ্যে। তো আসার পরে আমরা পতেঙ্গায় গেলাম, খুব ভালো একটা সময় কাটালাম। তো যেহেতু চিটগাংয়ে আসছে, তাহলে মেজবানি কেন না। হ্যাঁ, আমরা চাই যে মেজবানি খাক বা আমার হচ্ছে যে আমি যখন কাউকে চিটাগাংয়ে দাওয়াত দিই, তাকে কিন্তু সর্বপ্রথমই বলি যে সে যেন চিটাগাংয়ের মেজবানটা ট্রাই করে। হ্যাঁ, আমি সর্বদা চেষ্টা করি এটা। এবং হচ্ছে যে আমি আমার সাধ্য মতো কিংবা আমার অবস্থান থেকে আমার চট্টগ্রামের জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করি সবাইকে আপ্যায়ন করার জন্য। তো সবাইকে আমার চট্টগ্রামে দাওয়াত রইল, অবশ্যই মেজবান ট্রাই করবেন। ফুড বারকোডে একদম অথেন্টিক যেটা মেজবান, সেটা আপনারা খাইতে পারবেন। আর ভবিষ্যতে যদি কেউ মারা টারা যায়, তখন আমি 4 দিন না দিন সবার দাওয়াত থাকবে চলে হিসেবে। তো এই হচ্ছে অবস্থা আমাদের। এই সেই হচ্ছে চট্টগ্রামের বিখ্যাত মেজবান। সাথে এটা কি? এটা হচ্ছে চনার ডাল। চনার ডাল। চনার ডাল, ছোলার ডাল যেটাকে বলে আর কি। সাথে হচ্ছে মাংস ছোলার ডাল। দিয়ে নাকি? এইটাতে হচ্ছে যে হাড়ের মাংস, হাড়ের মাংস দিয়ে ছোলার ডাল। এটা হচ্ছে তোমার মেজবানি মাংস, আর সাথে হচ্ছে যে বুলহান। আমাদের হচ্ছে সাথে ভাত, গরম গরম ভাত। এটা হচ্ছে মাটির প্লেটে দিয়েছে, সবকিছু মাটি। এটাও তো মাটির না? হ্যাঁ হ্যাঁ, এগুলো সবই মাটিতে মাটিতে পরিবেশন করা, মাটির প্লেট। ঠিক আছে, শুরু করো। খাওয়ার পরে আমরা রিভিউ নিব। রিভিউ নিব।